বন্ধুরা, এটা পয়লা বৈশাখের ভিডিওর পার্ট 2 ভিডিও তোমরা দেখছো। আর এখানে রয়েছে বাবা গোপালের প্রসাদ, মা সবাইয়ের দেওয়ার জন্য বাটিতে বাটিতে করে তুলে রেখেছে। মামাম মামাম গো, তুমি খেয়েছো তো? ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর ড্রেস চেঞ্জ করে এখন ও ঘুমাবে। এখন কটা বাজে? এখন বাজছে 9টা। উঠেছে তো তাড়াতাড়ি, তাই দেখো কি উৎপাত দেখো। চলে আয় বলছি, চলে আয়। দুষ্টু করে করে কোথায় যাও তুমি? চলে এসো, চলে এসো মামা। এই দেখো এখন বাজছে 9টা। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর টিফিনও হয়ে গেছে। আজকে হচ্ছে ডিমের তরকারি মুড়ি টিফিনে। তো মাম্মামেরও খাওয়া হয়ে গেছে, ওর এবার ঘুম পেয়ে গেছে। ও এবার মা ওকে ঘুম পাড়িয়ে দেবে আর তারপর আমরা টিফিন করে এবার রান্নার জোগাড় করব। হাই বলে দাও, হাই বলে দাও। ঘুম পেয়ে গেছে। ও বাবারি, ও বাবারি। কই মাম্মাম কই? এই তো এবার কি তুমি ঘুমাবে? মামা বলো মাম্মা, বলো। নাও এবার ঘুমু করে নাও। টাটা করে দাও সোনালি আন্টিকে, টাটা করে দাও। আর টাটা। নাও মাম্মাম, এবার তুমি ঘুমিয়ে পড়ো। আজকে তোমাকে কি চিকেন দেবো? তুমি কি আজকে ফার্স্ট টাইম চিকেন খাবে? হ্যাঁ, তুই কি চিকেন টেস্ট করবে? জুট্টু এবার ঘুমু পড়ো, এবার ঘুমু করো না, ঘুমু করো। তারপর তবে তো আমরা রান্না বান্নাগুলো করবো। হ্যাঁ, তবে তো করবো। এই যে দেখো আমাদের আজকে টিফিনে হয়েছে ডিমের তরকারি আর মুড়ি। তো ডিমের তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো এখানে মুড়ি টুড়ি খেয়ে আমি এবার কাজে লেগে পড়বো। ফার্স্টেই করে নেবো মাম্মামের ফিডারগুলো ক্লিন করে নেবো ক্লিনজার দিয়ে। ওরই লিকুইড ক্লিনজার আছে ফিডার পরিষ্কার করার, সেগুলো দিয়েই ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে সব রান্নার জোগাড় এখানে দেখো মোটামুটি কমপ্লিট। এবার বসাবো। দেখো ঘুম পাড়িয়ে গেছিলাম, কি অবস্থা দেখো। মাছ পড়েছে, মাছ একটা পোনা মাছ পাটকে গেছে। কি সর্বনাশ! তুমি কাঁদনি কেন মামা? তুমি তো কাঁদলে তো ছুটে আসতাম। বাবা আমি জানলা দিয়ে বলি কি দেখতেছি এরকম করে শুয়ে আছে। এইরকম তুমি দুষ্টু করছো? আমরা রান্নাঘরে ছিলাম আর এই যে দেখো দুষ্টু বাচ্চাটা কি করেছে। দুষ্টু বাচ্চা, ও সোনা বাচ্চা, কি করেছো? অনেক বেলা হয়ে গেল, আমাদের হাফ রান্না হয়ে গেছে। আর এই যে দেখো ঘুমোতে ঘুমোতে উঠে পড়েছে। কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, এখানে রয়েছে চিংড়ির মালাইকারি, তার নিচে রয়েছে মাছের ঝাল, এখানে রয়েছে শাক ভাজা, পটল ভাজা, রয়েছে শুক্তো, আর এখানে রয়েছে চাটনি, আর এটা রয়েছে চিকেন। বন্ধুরা, আমাদের স্নান টান করে ভাত টাত খাওয়া হয়ে গেছে। আর এবারে মাম্মামকে নিয়ে আমি উপরে চলে যাব। তার আগে একটু ওকে ফলের জুস দিয়ে দিলাম, মা খাইয়ে দিচ্ছে। আর ওর ফিডার সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, আমার মাজা হয়ে গেছে। এখানে সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এবারে উপরে চলে এসেছি। বিছানার যা অবস্থা হয়ে আছে তোমাদেরকে 1 সেকেন্ডে বিছানাটা গুছিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এবারে ও তো আর ঘুমাবে না, এবার উৎপাত করবে। বন্ধুরা, আমি দুষ্টু করছি। এখন মাম্মামের সাথে আমি উপরে চলে এসেছি আর গাল দিয়ে সবসময় লালা বার করছি। আমার আর কি কাজ আছে, তাই তো? বিকালে আবার আমরা ঘুরতে যাব, তাই তো মাম্মা? যখন আমাদের শোয়ার টাইম হবে তখন ওর প্লে টাইম। তো ও ভাত টাত খেয়ে জুস খেয়ে ঘুমিয়ে গেছিলো। আবার আমরা যখন শুতে এলাম স্নান টান করে তখন উঠে পড়েছে।
ওর জন্য এখানে বিছানাও হয়ে গেছে। আসলে বিছানায় না একদম থাকতে চায় না, সরে সরে যায়, হামাগুড়ি দেয়। ওই জন্য মেঝেই বিছানা করি, কেননা কোথায় পড়ে টরে যাবে। তো মেঝেই আমি আর ও দুজনে বসে থাকি। তো আমরা দুজনে এবার খেলো করবো। হচ্ছে মাম্মাম, কি হচ্ছে কি? এই তো আমি দুষ্টু করছো। দেখেছো দেখেছো, বসবেই না, একদম বসবে না, শুধু উল্টে হয়ে গেছে। ও এখন যাচ্ছে ওর দাদায়ের সাথে ঘুরতে। দাদায়ের জুতো সাথে খুলে গেছে। এ মাম্মা, টাক জ্বালি দাও। মাম্মা রেডি? মাম্মা টাটা। আর দেখতে দেখলে পয়সা আছে জিজ্ঞাসা কর। বলে এখন নয়। দেখো মাম্মামকে বাবা নিয়ে ঘুরতে চলে গেল, আর সেই ফাঁকে আমি মাম্মামের সমস্ত জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম। ছোট ছোট ব্যাগ রয়েছে, এগুলোতেই মাম্মামের জামা কাপড়গুলো রাখি। বালতি ব্যাগে রাখা হয় না, কেননা বালতি ব্যাগে রাখলে না সমস্ত জামা কাপড় একসাথে মিশে যায়। ওর প্রচুর জামা কাপড় হয়ে গেছে, ঘরে পরার, বাইরে পরার, এমনকি ওর পয়লা বৈশাখে প্রচুর কেনাকাটা হয়ে গেছে। আর এগুলো ওর মামা দিয়ে গেছে একটু বড় সাইজ, এগুলো রেখে দেবো পরে পরাবো। আমার দুধ তো পুরি কোথায় যায়? আমরা তিনজনে একদম রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। দেখো ঢাকিটা কোথা থেকে নিয়েছিস? মাম্মা কোথায় যাও? মামামের না খুব ঘুম পেয়ে গেছে, তাও ওকে নিয়ে তিনজনে মেলায় এসেছি। আজকে তো পয়লা বৈশাখের দিন, আজকে প্রচণ্ড ভিড় হয়েছে মেলায়, বেশিক্ষণ থাকবো না, এখনই চলে যাব। মাকেও বলেছিলাম আসার জন্যে, মা আসতে চায়নি। তো আমিও কোনো বছর আসি না গো, শুধু মাম্মাম এবছর হয়েছে বলে তাই। মাম্মামের একটু ভালো লাগলো, একটু চারিদিকে দেখছে। তো ওর খুব ঘুমও পেয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়েও পড়বে। ডান দিক দিয়ে বের হন আপনাদের। আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, আমি কি যাব না? দরজাটা বন্ধ করে দিচ্ছ? বলো বাচ্চা নিয়ে যাবে, আমরা কি না না ঠিক আছে, 9টার মধ্যে, এখন 6টায় উঠে যাই, 9টার মধ্যে বেরিয়ে যেতে পারবো। আমার ভাত করে মেলা থেকে ঘুরে আমরা চলে এসেছি, আর মেলাতেই ঘুমিয়ে পড়েছে। নিচেটা কিছু মাদুর পাতো না বলছি। বেশিক্ষণ দেরি করিনি, একটু ঘুরে চলে এসেছি। এত ভিড় হয়েছে তো ওকে নিয়ে, ও ঘুম ঘুম পেয়েছে, ওকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। আর শোবে না, বিছানায় শোবে। তো কোলে থেকে বিছানায় নেমে গেল, দেখো ঘুমিয়ে পড়েছে। ও না রোজই এই 8টা সাড়ে 8টার সময় ঘুমিয়ে পড়ে, আর ওই সকাল 5:30 6টায় উঠে পড়ে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাইকে আরও একবার জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা।